স্যার আজকে আপনি আমাদের কি পড়াবেন? আমি আজকে তোমাদের কিছুই পড়াবো না। কেন স্যার, আজকে কি আপনার মুড ভালো নেই? এই মেরে ছেড়ে এরা কি ছাত্র না অন্তর্জামী? বউয়ের সঙ্গে ঝগড়ার ব্যাপারটা এরা জানলো কি করে? আমার মাথায় কিছু আসছে না। স্যার কিছু বললেন আমাদের? না মানে বলছিলাম আজকে কি বার বলো তো? স্যার উত্তম, তুই আমার জায়গায় কেন বসলি? এখান থেকে উঠে যা বলছি, আমাকে বসতে দে। তোর জায়গা মানে? এই সিটটা কি তোর বাপের টাকায় কেনা নাকি? হারামজাদা, একদম বাপের নাম তুলবি না বলে দিচ্ছি। এই সিট আমার বাপের টাকায় কেনা নয়, কিন্তু তোর বাপ কি এই সিটটা তোকে কিনে দিয়েছিল নাকি? শোন ভাই, এই সিটটা তোর বাপের নয় আর আমার বাপেরও নয়। তাই আগে যে আসবে সেই বসবে এই সিটে, বুঝতে পারলি? প্রতিদিন তুই আগে আসিস তাই তুই বসিস, আজ আমি আগে এসেছি তাই আমি বসবো, ওকে? ও, কি অকাট্য যুক্তি হারামজাদার। এই সিটে আমি বসি, রোজ আমি বসবো, এটা অন্য কাউকে আমি বসতে দেবো না। দাঁড়া না, স্যার আসুক, স্যারকে দিয়ে তোকে আজ যদি মার না খাওয়াই তো আমি এক বাপের বেটা না। হ্যাঁ হ্যাঁ, জানা, এখনই তোর স্যারকে বলে আয়, দেখি তোর স্যার কি করে আমার। তোর ওই জয়দেব স্যারের চাকরিটা হয়েছিল আমার বাপের পা চেটে, এই কথাটা মনে রাখিস। তোর ওই জয়দেব স্যার আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। ছি উত্তম, তুই গুরুজন তুল্য স্যার সম্পর্কে এত বাজে বাজে কথা বলতে পারলি? আর স্যার আসুক, আমি যদি না বলি তারপরে দেখ আমি তোর কি করি। আবে লেওড়ার দল, তোরা কি ঝগড়া বন্ধ করবি? তোদের মাঘ ভাতারের ঝগড়া শুনতে শুনতে আমার মাথাটা গরম হয়ে যাইছে। এদিকে স্যার আসার সময় হয়ে গেছে। বাপ তোরা একটু চুপ করে বস না, এ তো ঝামেলা কেন করছিস তোরা? দেখ সাজান, ক্লাসের ভালো ছোড়ার মতো চুপচাপ বসে থাক, আমাদের মাঝে নাক গলাতে আসিস না। আমার নাক গলানোর কোনো দরকার নেই, আমি তো শুধু তোদের ঝামেলা মেটাতে গিয়েছিলাম। সাজান তুই চুপ কর, আমাদের মাঝে তুই নাক গলাতে আসিস না। উত্তম আর আমি ছোটবেলা থেকে জিগরি দোস্ত আছি, আমাদের সমস্যা আমরা মিটিয়ে নেব, বুঝতে পারলি? আয় বন্ধু আয়, আমার পাশে বস। তুই এই সাজানের কথায় রাগ করিস না। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, এই সাজান ফাজানের কথায় আমার কান না দেওয়াই ভালো। बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। ओ बंधन तो प्यार का बंधन है। ओ जन्म का संगम है। Good Very morning, morning, sir. sir. গুড মর্নিং মাই ডিয়ার চিলড্রেন, সিট ডাউন। Thank Thank you, you very sir. much. স্যার আজকে আপনি আমাদের কি পড়াবেন? আমি আজকে তোমাদের কিছুই পড়াবো না। কেন স্যার, আজকে কি আপনার মুড ভালো নেই? এই মেরে ছেড়ে এরা কি ছাত্র না অন্তর্জামী? বউয়ের সঙ্গে ঝগড়ার ব্যাপারটা এরা জানলো কি করে? আমার মাথায় কিছু আসছে না। স্যার কিছু বললেন আমাদের? না মানে বলছিলাম আজকে কি বার বলো তো? স্যার মানে হচ্ছে গিয়ে আজকে তো শনিবার আছে। তো তোমরা জানো না শনিবার কোনো ক্লাস হবে না? শনিবার হবে শুধু আনন্দ পরিসরের আলোচনা। খুব ভালো হবে স্যার, তবে সেটাই শুরু করেন। শোনো, তাহলে আমি আজ শনিবারের আনন্দ পরিসরের পাশাপাশি জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব। শাহজান তুমি বসে পড়ো। ধন্যবাদ স্যার। শিবু বলো তো, তোমার কাছে এমন কোন জিনিস আছে যা তুমি শেয়ার করতে চাও কিন্তু একবার শেয়ার করলে সেটা আর থাকে না? স্যার এর সঠিক উত্তর হবে লাভ বা ভালোবাসা। নো, রং আনসার। উত্তম, তুমি বলো তোমার কাছে কোন জিনিস আছে যা তুমি বন্ধুদের শেয়ার করতে চাও কিন্তু একবার শেয়ার করলে সেটা আর থাকবে না? স্যার এর সঠিক উত্তর হবে সিক্রেট বা গোপনীয়তা। কেন গোপনীয়তা কেন হবে? স্যার ধরুন আমি আপনার মেয়ে পূজাকে ভালোবাসি এবং এটা আমার মনের গোপনীয় কথা, কিন্তু আমি এটা যখন বন্ধুদের শেয়ার করব তখন সেই ভালোবাসা আর গোপন থাকবে না, সবার মধ্যে জানাজানি হয়ে যাবে। চুপ হারামজাদা, কান ধরে দাঁড়াও। শাহজান তুমি বলো, একটি ছেলে 325 দিন না ঘুমিয়ে কিভাবে বাঁচতে পারে? স্যার ছেলেটা অবশ্যই বাঁচতে পারে, কারণ সে 325 দিন না ঘুমিয়ে 325 রাত ঘুমাবে, তাহলে কোনো সমস্যাই তার হবে নাই। দারুণ বলেছো শাহজান, দারুণ বলেছো, এক্সেলেন্ট। তুমি বসো। শিবু তুমি বলো, 4জন লোকে একটি কুয়ো খুঁড়তে যদি 3 দিন সময় লাগে তবে সেই কুয়ো খুঁড়তে 2জন লোকের কতদিন সময় লাগবে? স্যার দুইজন লোকের কুয়ো খুঁড়তে কোনো সময় লাগবে না। কেন কোনো সময় লাগবে না কেন? কারণ স্যার 4জন লোকে তো কুয়োটি অলরেডি খুঁড়েই ফেলেছে। হ্যাঁ, খুব ভালো উত্তর দিয়েছো। নাও এবার কানটা ধরে দাঁড়াও। আচ্ছা উত্তম তুমি বলো তো, একটি ছেলে হঠাৎ দৌড়ে হাসপাতালের ইমার্জেন্সি রুমে ঢুকে গেল এবং তৎক্ষণাৎ একজন ডাক্তার এসে তাকে 2 হাতে টেনে কোলে তুলে নিলেন এবং আশেপাশে রোগীদের বললেন এটা আমার ছেলে, কিন্তু প্রকৃতপক্ষে ডাক্তার সেই ছেলেটির পিতা ছিলেন না। তাহলে ছেলেটির সঙ্গে ডাক্তারের কিরূপ সম্পর্ক ছিল বলো তো? মে আই আনসার দিস কোশ্চেন? স্যার এই প্রশ্নটার উত্তর কি আমি বলতে পারি? ইয়েস ইউ ক্যান। স্যার আমার মনে হয়েছে ডাক্তারবাবু সেই ছেলেটির আসল পিতা না হলেও তার মায়ের প্রেমিক ছিল। শাট আপ ননসেন্স।
অপ্রাসঙ্গিক কথাবার্তা একদম বলবে না। স্যার তাহলে আমি বলি। হ্যাঁ উত্তম, বলো। স্যার আসলে সেই ডাক্তার ছিলেন মহিলা ডাক্তার এবং ছেলেটির সঙ্গে তার সম্পর্ক ছিল মা ছেলে। বাহ, চমৎকার বলেছো, চমৎকার। ওকে, সিট ডাউন মাই ডিয়ার চিলড্রেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শাহজান, তুমি এমন একটা জিনিসের নাম বলো যার শুধু মুখ আর 3 হাত আছে, কোনো পা নেই, তবু দিনরাত চলে। স্যার সেই জিনিসটা কোথা দেখতে পাওয়া যায়? আমাদের সকলের বাড়িতেই দেখতে পাওয়া যায়। স্যার আমার খুব মনে হয়েছে সেটা কোনো সাপ হবে। সাপ নয়, তোমার মাথা হবে। স্যার এই প্রশ্নটার উত্তর আমি বলবো? হ্যাঁ বলো দেখি। স্যার এর সঠিক উত্তর হবে ওয়াল ক্লক। এক্সেলেন্ট, খুব দারুণ বলেছো উত্তম। টেক ইউর সিট প্লিজ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শিবু, তুমি বলো, ধরো একটি ইলেকট্রিক ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পশ্চিমে 100 কিমি বেগে যাচ্ছে এবং একই সময়ে দক্ষিণ দিক থেকে 40 কিমি বেগে প্রচণ্ড হাওয়া বইছে, তাহলে ট্রেনটির ধোঁয়া কোন দিকে উড়ে যাবে? স্যার ট্রেনটির ধোঁয়া উত্তর পূর্ব দিকে উড়ে যাবে। উত্তম, তুমি বলো, ট্রেনটির ধোঁয়া কোন দিকে উড়ে যাবে? স্যার কোনো দিকেই উড়ে যাবে না। কিন্তু কেন? কারণ স্যার ইলেকট্রিক ট্রেনের কোনো ধোঁয়া হয় না। খুব ভালো বলেছো উত্তম, আমি আসলে এই কথাটাই শুনতে চেয়েছিলাম। বসো উত্তম, বসো। মে আই সিট ডাউন স্যার? ইয়েস, ইউ অলসো সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। শাহজান বলো, এটা এমন একটা জিনিস যেটা পৃথিবীতে সকলেরই প্রয়োজন আছে, অথচ সবাই এটা নেওয়ার চেয়ে অন্যকে দিতেই বেশি পছন্দ করে, সেই জিনিসটা কি? স্যার আমার মনে হয়েছে এটা টাকা পয়সা হবে। না, টাকা পয়সা নয়, তোমার মাথা। শিবু বলো তো এর উত্তর কি হতে পারে? স্যার এর সঠিক উত্তর হবে অ্যাডভাইস বা উপদেশ। কিন্তু কেন, একটু বুঝিয়ে বলো দেখি। কারণ স্যার অ্যাডভাইস বা উপদেশ আমাদের সকলেরই প্রয়োজন, কিন্তু আমরা সেটা অন্যের কাছ থেকে নেওয়ার চেয়ে অন্যকে দিতেই বেশি পছন্দ করি। বাহ শিবু, বাহ, দারুণ বলেছো, বসো। তাহলে শোনো, আজকের আনন্দ পরিসর এবং জেনারেল নলেজের ক্লাস এখানেই শেষ করলাম। আগামী সোমবার তোমরা সবাই ভালো করে ইতিহাস বইটা পড়ে আসবে। থ্যাংক ইউ স্যার।